আসসালামু আলাইকুম। ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তানভীর, ইটালি ভেরোনা শহর থেকে। এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি। আমার ডিসক্রিপশনে টেলিগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ইচ্ছা করলে আপনারা জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য। তো আজকের ভিডিওটা কি কারণে করছে হয়তো বা আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি কি কারণে আজকের ভিডিওটা করা। প্রথমে আসছি, আপনারা 2023 ডিসেম্বরে অনেকে আবেদন করছেন ডোমেস্টিক, এগ্রিকালচার এবং স্পন্সরের ক্ষেত্রে। দেখা গেছে যে আপনাদের যে মাধ্যম তারা আপনাদেরকে বলছে যে আপনাদের কমিউনিকেশন আসার পরে সেটা তারা হয়তোবা যোগাযোগ করছে, এই পর্যন্ত ব্লক ছিল, আপনাদেরকে হয়তো এটা বলছে। হ্যাঁ, গত বছর কমিউনিকেশন আসার পরে সেটা আবার ব্লক ছিল। গত বছরে যেই আবেদনটা হয়েছিল 2023 ডিসেম্বরে, এতদিন পর্যন্ত ব্লক ছিল। এখন কি করছে, আপনার সেই ব্লক করা যেই ফাইলগুলি সেগুলি আবার ধরা শুরু করছে। যাকে রিজেক্ট দেওয়ার তাকে রিজেক্ট দিচ্ছে, আবার যাকে নুল্লস্তা দেওয়ার তাকে নুল্লস্তা দিচ্ছে। দেখা গেছে যে এইখানে অনেকে আসেবারাসিয়নে দিতে পারেনি, দেখা গেছে কাফ অফিস থেকে আসেবারাসিয়নে করছে। হ্যাঁ, যারা কাফ অফিস থেকে আসেবারাসিয়নে করছেন ম্যাক্সিমাম তাদেরটা আর কি রিজেক্ট করতেছে। আর যারা কমার্শিয়ালিস্ট কিংবা কনসুলাতো দি লাবোরো তাদের কাছ থেকে আসেবারাসিয়নটা করছে তাদেরটা অ্যাকসেপ্ট করতেছে। তো এই ক্ষেত্রে দেখা গেছে গত বছরের ম্যাক্সিমাম ফাইলগুলো বাতিল হয়ে যাচ্ছে। তো কতটুক আপনাদের কার্যকর হবে এটা জানি না, ঠিক আছে। তবে আশা রাখতে পারি যে যারা 2023 আপনারা ডিসেম্বর আবেদন করছেন আপনারা আবার নুল্লস্তা পেতে যাচ্ছেন। আর 2024 আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই কোন কোন শহরে কত মিনিট পর্যন্ত কোঠা নিছে, কত মিনিট পর্যন্ত কোঠার ভিতরে ঢুকছে, আমরা কি কাগজ পাবো না। দেখেন, অ্যাকচুয়ালি আজকে সকাল 10টা পর্যন্ত আমি যে জিনিসটা দেখছি যে 4 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত মানে কোঠার মধ্যে নিচে, এটা হচ্ছে রোম শহরে। আর অন্যান্য শহরে যতটুকু আমি শুনতে পাচ্ছি যে দেখা গেছে 4 মিনিট, 4.5 মিনিট, 4 মিনিট 40 সেকেন্ড, 4 মিনিট 45 সেকেন্ড এরকম পর্যন্ত গেছে। তবে আশা রাখা যায় এইবার 5 মিনিটের উপরেও নুল্লস্তা বের হবে। কারণটা কি, ম্যাক্সিমাম কাগজ যারা কমিউনিকেশন পাচ্ছেন তারা সেই কাগজগুলি দিতে পারতেছে না। আর আশা রাখি যে এইবার 5 মিনিটের উপরে, 6 মিনিটের উপরেও যাবে। আলা স্পন্সর হোক, ডোমেস্টিক হোক আর এগ্রিকালচার হোক, বাকিটা এটা গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে। গভর্নমেন্ট কি বলতেছে এইটাই দেখার বিষয় আছে আমাদের। আর এত বারবার জিজ্ঞেস করাটা আমি মনে করি কারণটা কি, অনেক তাড়াতাড়ি আপনারা জিজ্ঞেস করতেছেন ভাই নুল্লস্তা উঠবে কবে। দেখেন, মাত্র মার্চ মাসে আপনারা জমা করছেন, মার্চ এপ্রিল মাস চলতেছে, এত তাড়াতাড়ি কোনো নুল্লস্তা আসে না। হয়তো বা কপাল জোরে, যার কপাল ভালো আছে, যার রিজিকে আছে লেখা তাড়াতাড়ি পাবে নুল্লস্তা পাবে, তারা তাড়াতাড়ি নুল্লস্তা পাচ্ছে এবং পাবে। এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, ঠিক আছে। আপনার রিজিকে যদি থাকে, আমি বারবার বলি, আপনার রিজিকে যদি ইটালিতে থাকে অবশ্যই আপনি আসবেন। আর রিজিকে যদি না থাকে তাহলে তার কিছু করার নাই। আর 2025 জন্য আমি সবাইকে বলছি, হ্যাঁ, অনেকে প্রিপারেশন নিচ্ছেন, আমাকে নক করছেন অনেকে। দেখে যে ইউটিউবের শোনার পর আপনারা টেলিগ্রাম গ্রুপে বলতেছেন যে আমি কি 2025 জন্য এখন প্রিপারেশন নিতে পারি কিনা। কারণ দেখা গেছে যে আপনাদের টাইমিংটা অনেক বেশি হয়ে গেছে। তো যাদের টাইমিংটা অনেক বেশি হয়ে গেছে, আমার মতে তাদের 2025 জন্য আবেদন করাই ভালো, মানে প্রিপারেশন নেওয়া ভালো, আবেদন করা না, প্রিপারেশন নেওয়া ভালো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।